এখন 3.5 পা দিবার সুযোগ নাই হাজী সাহেব, এখন হলো ডিজিটাল মাপ। একটু বেশ কম কই মোড়ে বালা কথা কই তো বাঁচতেছি না। বিভিন্ন কিতা কিতা কাড়ি এক জায়গায় দোয়া করছি, এ সোনাইমুড়ি আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের কবুল করো। আরেক জায়গাতে ওই হারুন আলাইহিস সালামের ওয়াজ আছে, ইয়ানো দোয়া করছি। হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ওয়াজিরাম মিন আহলি হারুন আখিজদুত বিহি আমরি। আল্লাহ আয় তো মুখে বক্তৃতা বালা দিতে না, জিরবা গিরে লাগি যায়। আর না আর ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান। এবার আরে হুজুরেরা, হ্যাঁ আরে হুজুরেরা এ করছে, হিজ্ঞা বড় হুজুর নাম কইতার ন আমার ভাই তওবা করে ঠিক হয়ে গেছে। আইসো আর কাছে মাপটা চায় না, এদিন না এক মাহফিলও দেয়া হয়েছে, আমি মনে কষ্ট হয়েছি। হে ভিডিও বানাইছে, দেখেন সে কত বড় কাফের আফসারি, হাতে একজন চেয়ারম্যানের কয় নবী বানাই দিবেন লাই। একটা কুফুরি কথা কইলে কিন্তু আরে মানুষের গোড়া যাইতো দিবনি, হ্যাঁ আর যতই কক হুজুর হুজুর একটা ভুল করলে জাগাতে উত্তর দিত না, এবং কি না দেওয়াটাই যুক্তিযুক্ত, এটাই ইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন অসংলগ্ন কাজ যদি করতে চাইতো সাহাবীরা ডাইরেক্ট মার্কেটিং নামাজ হরে হরাজি করতে লম্বা আঞ্চ করতু, এই ওমর খুতবা বন্ধ, এই খুতবা বন্ধ। ইয়াং এক ফোলা ক মুরাদুল্লাহ নি মুসল্লিরা তা আগুন, এই বেড়া বদদোয়া লাগে তোতে বদদোয়া ছোড় দোয়া স্টপ। ওমর কি ওমর রানিং প্রেসিডেন্ট, তুই আঙ্গরে কোত্তার কাপড় যেটা দিছ আটা কেউ একটা শার্ট বানাইতে পারি না, তুই এত রাজি লম্বা কোত্তা কত আনছো। তুমি এই প্রশ্নের জবাব দিবার পর গণ অধিকার, তারপর তুমি খুতবা পড়াইবা, নামাজ পড়াইবা, আমরা একটা দায়িত্ব বিহাজ আলিমান কইব, স্টপ ইউর খুতবা, বন্ধ করো। ওমর এত বড় আল্লাহর নূরের ব্যক্তি শান্ত মেজাজে কইলেন, আচ্ছা যুবক বাবা, তোমার এই প্রশ্নের জবাবটা আমার ছেলে দিলে হয়নি। ভালো কথা, দেখ বাপ পুতের বাবা আসা নাই, যা আব্দুল্লাহ আব্দুল্লাহ মসজিদে নববীতে দাঁড়ালো। জি আব্বু। আব্বা বলছে ঘটনা কি হয়েছে? কইও কোত্তা আর আব্বার এটা লম্বা কেন হয়েছে জানেননি? এক ফিজ তো আর আব্বা পাইছে, এক ফিজ আমি পেয়েছি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আর আব্বা কইলে তেরে হুত আয় তো লম্বা মানুষ, ওর কোত্তা তো তোর হইতো না আর হইতো, তোরটা আব্বারে দিয়ে আল্লাহর রাস্তে, যেহেতু আয় নামাজ কলমা হরান লাগে, রাষ্ট্রীয় দূতেরা আইয়ে দেয়া করন লাগে, কিতা করন কোত্তাও হারাছিরে নাইও কোত্তা, তোর ফিজটা আব্বারে গিফট কর, আয় একটা কোত্তা বানাই তুই এনে থাক। তখন এই আব্দুল্লাহর এই ফিজ আমি গ্রহণ করি। চন্দ্রগঞ্জ সবুর মিয়ার মরহুম সবুর মালানা সবুরের মসজিদের হি এনে দোয়েন দিত, আই টেইলার সৌদিয়া আরাবিয়ান টেইলারের তো নাই কর্তব্য বানাইছি। হ্যাঁ এবার খুতবা পড়ো তুমি। কেমন লোক, কেমন জনগণ, ইয়াং ছেলে, ডাইরেক্ট প্রেসিডেন্টের আল্লাহ রসুল যাকে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিছে, ডাইরেক্ট প্রতিবাদ। তা আমি আফসারি এত বড় একটা কথা কই গেলে বাসা আছে, বাসা আছে হবে না। আমি প্রবাসীর গল্লায় প্রত্যেক দোয়ায় আমি তাদেরকে দোয়া করি। অন ভিডিও একটা কত কাড়ি প্রবাসীর বউরা ফরক ইয়া করে, কনার ওয়াজ কনায় কাড়ি দিয়ে দিছি, কইছি যাতে 10 বছর বিদেশ থায়, তুই এত বছর কিনলে থাকবি, তোর কারণে একটা বউ নষ্ট হইতেছে। তুই 10 বছর না থায় 6 মাস 1 বছর পর আইবি, ভাবি সাহেবের সময় দিবি, কারণ একটা লোকের জাহান্নাম থেকে বাঁচানো তোর দায়িত্ব, তোর আল্লাহ কোনো মাল কামাইবার লাই। আজকে ভূমিকম্প হইলে দেশ শেষ, সবকিছু ঠিক রাখি যা করতে পারি, কথা ছিল এটা। এটারে কাড়ি ওই এক জায়গাতে মারি দিছি, কিনলে জানেননি? যত অন্নগরের ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, গুজবে কান দিয়েন না, আপনারা তো বুঝছেন হুজুগে চলেন। আমার লাইভে আয় কোনো হুজুরে বিরুদ্ধে কিনলে কই না, এ যত বক্তৃতা কাড়ি ছিঁড়িয়া তারা দেয়, এটি চাই না, ড্যাম কেয়ার, এটি চাইবার আর টাইম নেই। অর্ধেকটা বক্তৃতা যা দেখবেন মনে করবেন এটা সিটারি। চেয়ারম্যান সাহেব যদি 5 মিনিট বক্তৃতা দেয়, ওনার কথার আগামাতার একটা ফুললি বক্তৃতাটা যদি ক্যাপচার করে ছাড়ে, এরপর এটাতে ভুল হইলে মনে করবেন যে ভুল। উনি দেখা যায় রাষ্ট্রের একটা কথা কইলো, সুন্দর পার্সোনাল একটা কথা কইলো, ওয়াইফের একটা কথা কইলো, উদাহরণ দিতে যাইয়া সমাজের একটা কথা কইলো আপনাদেরকে কন্ট্রোলের জন্য, তাইলে সাইড স্টাইলে কথা কয় না, কনার হাজামা কনায় লাগা দিছে, ককিও মাথাত কি তো চন্দ্রগুঞ্জ কনায় গেছেন তরমুজ, প্রশ্ন ঠিক আছে জবাবও ঠিক আছে, মিস ফিলিং হয়ে গেছে, কথা ঠিক কিনা? দরকার ছিল কোনায় গেছেন চন্দ্রগুঞ্জ, মাথাত কি তা তরমুজ। ওই তারা কাড়ি
সিস্টেম করে দিছে। কথা ঠিক কিনা? তো হিগুনে কিল্লা করছে জানেননি? ওই আর হিসে 2 মাস গুচ্ছে ওয়াজ দাওয়াত লইবার লাই প্রবাসীর করতে বেগুন মালিগুন কামাইছে। আমি দাওয়াত লইলাম না কেন? কেন আমি লমো একদিন 3টা প্রোগ্রাম করি, মানুষের ওয়াজের বুঝ কেন তোর? এটা তো হইলো একটা প্রতারণা মানুষের সাথে। তাকে পয়সা খাইছি, তাকে সুন্দর করে সময় না দিতে পারলি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি আমারে বদিল্লা রেখছেন 700 টাকা দি। একটা বদিল্লা সাধারণ তুলি না আলি হইলে 8 কড়া ঋতুয়ারে, 6 কড়া ধরেন না, 6 কড়া প্রায় আপনার 8-9 ডিসিমেল ঋতুয়ারে। আর জমিয়ে রয়েছে আপনার 2 ডিসিমেল। আপনি কত বড় মনে কষ্ট নেবেন? কইবেন আল্লাহ তোর উপরে গজ বড়, তুই আরে কিতা করছত খাইছ? মানুষের এতগুলো টাকা নেই, একটা বছর মানুষগুলো এত কষ্ট করি, এই আমাদেরকে কন্ট্যাক্ট করে ডোর টু ডোর তারা যায়। তা আপনারা আমি শিডিউল কেমনে দেন? প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডবল প্রোগ্রাম নিশ্চিত করি। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, এরপরও তো আমি অসুস্থ হয়ে গেছি। ডবল প্রোগ্রাম আমরা বলি পোস্টারে নাম সময় লিখে দিতে হইব। আমি আমার আব্বা আমারও জন্ম দেয় না, তারে আমি মরা আব্বারে হেদানিও নেই পারলাই। কারণ বাদে মাগরিব আন্না না লিখলে মানুষ আইব 9টা বাজে, আবার আরে গালি গালাজ করবো, মানুষের মুখ কে বন্ধ করতে হারিমু? কথা কন হারমু তো হইলে আবার আমার আব্বা আম্মা গালি খেলো, কবি হোলানি জন্ম দিছি। এই জন্য সময় না লিখলে আমরা ওইটা করি না। আর সময় সিঙ্গেল প্রোগ্রাম যেটা আমরা সবগুলো ফেসবুকে আমরা দিয়ে দিই। এই জন্য এই যতগুলো লোক গুজব ছড়ায় মনে করবেন তো ইয়ানো গোমর আছে। কথা ঠিক কিনা? এই যে মুরব্বীরা কইতো গুজবে কান দিবেন না, আমরা গুজবটাই বেশি শুনি। এতটা উল্টা সোজা যেটা কাট করি লাগায়, যেটা কাট করি কিতা করে ভিডিও ছাড়ে ইয়ান ব্যাকে চায়, সুন্দর নাম দিলে চায় না। কাল্লা মাহফিল ছিল বাদে মাগরিব মোহনপুর আলেম মাদ্রাসা হরিচ্ছর লালমাই উপজেলা। মাহফিল আর 1 মিনিট দূরে, আই এনতে গাড়ি আন খাড়া করে আবার ফলানের লগে কত ফুটবল খেললাম। ঠিক কিনা? শুনবি নি 8 লাখ চাই এলেছি। আর ওয়াজ দিলে লাইভে 10,000 লোকে চায়। তাই এবার তো খেলায় তো খেলনে তো ভালো আল্লাহ হিয়েন কিছু কথা তা করে বুঝাই দিছি, হিয়েন মাল বেশি আইছি কিতা করি। তোরা যেখানে সেখানে আমি, তোরা যদি খেলার মাঠে থাকস আমি চলে যাই তো ইয়েন মাটি কাটার ইয়েন যাবি, হিয়েন আমি ওয়াজু নাই, ওয়াজ ছাড়াই থাকতে রোজা কথা। তোরা যদি ওয়াজ না হন আমি বাদ যাই, ওয়াজু না লাইব। তো এই যে কাট করি দেয় এগুলা নেহায়তন নাই। এই সমস্ত ভিডিও আপনারা চাইবেন না। এটা কাট ভিডিও চাওয়ান মানে আনার সময় নষ্ট, এটা বুয়া। এটা কি? এটা কি? কারণ আজকের এই আলোচনা থেকে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো লাইন আছে না? আবার এই কথাগুলো যেভাবে স্তরে স্তরে আল্লাহ আমার ব্রেনে সাজাই দিছে, আপনারা রিসিভ করতেছেন মিডিয়ার মাধ্যমে। এই কথাগুলোর আবার কুফরি কালাম বানানো যাবে, দেশদ্রোহী কথা বানানো যাবে, সমাজের বিরুদ্ধে নেওয়া যাবে, পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে নেওয়া যাবে, দেশ জাতির বিরুদ্ধে নেওয়া যাবে, সমগ্র বিশ্বের জন্য বিরুদ্ধে নেওয়া যাবে, অন্যান্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে। ওই কাডি আগামাতা বেশকম করিয়ে লেছে, বেশকম করলে লেখা আছে রেল গাড়ির পায়খানার দরজা, গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না, এন দিয়ে হলো দাঁড়ি করিলে 50 টাকা জরিমানা দণ্ড দিতে হবে। আমরাও দেখছি এলাকাটা। তো ওই করিবেন পর্যন্ত তো দরজা তো ছোড়ো, তো এতে পড়ে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এটার নাম মিডিয়া, এটার নাম। তো আশা করি আমার প্রবাসী ভাইয়েরা আপনারা মনে ব্যথা নিবেন না। আমরা তালিম তরবিয়তের জন্য কত কথা বলি, এরপরেও যদি কোনোটা মনে করেন যদি ফাউল হয়েছে, ফাউল একটা প্লেয়ার 90 মিনিট খেললে এতে কটা ফাউল হয়। আমাদের যদি কোনো কথা স্লিপ অফ টাং হয়, আমি অগ্রিম ক্ষমা চাই নিলাম, বারবার আয় ক্ষমা চাইতে ইত্যান্ন আফসারি কথা কস, আফসারি মরণ পর্যন্ত যত বক্তৃতা দিব এটার ভিতরে যত ফাউল, পেনাল্টি, হাফ এন্নার, কর্নার, অফসাইড ওইব অগ্রিম তিনি মাপ চাহিলেন। কতক্ষণে তোকে কাছে এত মাপ চাওয়ান বেটা, সময় ডাকু শুনতে থাক, যেটা আঙ্গ বল এটা বল। মা ভাবে এ গোলাম আইসব দেরি সেইটা খুলিয়েন না, মা বাপে ফুলান রে
30 টিয়ার ছোট হল আনের সিরাপ খাবাইতে কত মিশা কথা কয় বাবা কাকা মিডা মিডা মাও কত খায় মিডা মিডা আসলে কি মিডা নেই কোম্পানিও সিটারই কম করানো হইলে জিরবার দিলে মিডা লাগা আরে বিষে ধরে কইলের মধ্যে আমরা তোদের মায়ের মতো আমরা তোদের আব্বার মতো আমরা তোদের টিচার একটা জিনিস বুঝাই বললে আমরা কত রকমের কথা কই তোরা এটি মাইন্ড করিচ্ছ তুই মাইন্ড করলে তুই আর ক্লাসে বইনের দরকার না তুই আর ওয়াজ হুন যায়জ ন তোরে আর ওয়াজে রিঅ্যাকশন করিব ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ ডাইরেক্ট কইছে কো জালেম যারা তাদেরকে কোরআন রিঅ্যাকশন করে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমারে কোরআন মুমিন যারা আল্লাহ ওয়ালা যারা সফট কর্নার ওয়ালা যারা তাদের কাছে এই কোরআন শিফার মতো কলিজা ঠান্ডা হয় ওয়াজিলাত কুলুবুহুম আর যদি ডাকাত অন্তরে বক্রতা হেতে শুধু হুনে অনেকে অনেক মিডিয়ার আর ওয়াজ হুনে ওয়াজ নেয় ওই কাটি কাটি দিবেন লাই দাগন বইয়ের একটা হোলা আছে কইতার ন কইলে তো বাইরে লই যাবো হেতে সব আলেমের বিরুদ্ধে আমার তারিক মনোয়ার ভাইয়ের বিরুদ্ধে সকল ওলামার বিরুদ্ধে বিরুদ্ধে হাতে ভিডিও করি করি হেতে ডলার কামায় আল্লাহ কইয়ের না কইয়েছে ভাইয়ে আল্লাহ তারে তুমি হেদায়েত করো আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত না থাকে আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা লেখে করে এই ফেতনাময় জিন্দেগিতে আঙ্গরে যারা কষ্ট দেয় আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম আল্লাহ হাত উড়ে তোমার কাছে দোয়া করলাম তুমি দোয়াটা কবুল করো দেখছেন আমার ভাইস প্রিন্সিপাল কই এলেছে তুই না $200 হাইছ বেশি বাড়াবাড়ি করে আমার তারিক মনোয়ার ভাই আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে আমার কলজের টুকরা তারিক মনোয়ার ভাই কত সুন্দর গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে দিছে এই পৃথিবীর সৃষ্টি থেকে তার কণ্ঠে প্রেমের ফুল গো দ্বারা তোমার জন্য মাতোয়ারা এত সুন্দর করে প্রযোজনা আর কেউ দেয় নাই আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন তারিক ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও আল্লাহ ডাক্তার জাকির নায়ককে কবুল করো আল্লাহ কবি মহিব খানকে কবুল করো মাগো কি জামানাতে আইছি আরেক দল হুজুর জোড়ায় গেছে কবি মহিব খানের ফাঁসেক ফতুয়া দিছে এই গ্রহের আয়াত কবি মহিব খান আল্লাহর একজন নেককারের সন্তান কিশোরগঞ্জ সদর থানার মাওলানা আতাউর রহমান এমপি সাহেবের হুত কিচ্ছু নেই আফসারি ভাই জীবনে বাঙ্গা গাড়ি দিয়ে চলিয়ে আল কোরআনকে এই মহাগ্রন্থ আল কোরআনকে এই পৃথিবী বানাইছে বাংলা ভাষা নবী আইসে দাজ্জা 1500 বছর এই বাংলার জমিনে কাব্যিক অনুবাদ পুরা কোরআন করে দিছে আমার কবি মহিব খান আমি কালকে একটা বাইরের হাত থেকে কিনছি সুমা খাইছি বাইরের হাতে সুমা খাইছি তোমাদেরকে তো খোদবাটা দিয়ে একসময় কাইন বেড়ে আমি ব্যস্ত চাইছিল আজকে তো আফসারি ভাইয়ের হাত নাই হয়তো দোকান থেকে কিনতেছি দোকানদারের হাতে কিন্তু মঞ্চ থেকে লইলে তোর খোদবাটা আমার আফসারি ভাইয়ের হাতের থেকে নিতাম আজকে খোদবা আছে আফসারি ভাইয়ের হাত নাই মদিনা তৈয়বা আছে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই ইমামতি সিট খালি আল্লাহ রসুলকে দেখা যায় না ওই 20 হাত দূরে উঠতে রয়েছে আল্লাহ রসুল রাইটারের হাত থেকে যদি নেন এটার আলাদা একটা তাসির আছে আমার হেমি হাদিয়া আগে লেগে গেলেছে 1 বছর আগে আমি লইবার সুযোগ পাইনো কাল্লা ক ড্রাইভারের ক গাড়ি থেকে এখনো আপনার হাতের স্পর্শটা আমি নেব আমি দেখে দেখে বলবো আমার ভাইয়ের হাত এখানে লেগে আছে আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করে 2টার দিকে কোরআনটা কি ইচ্ছে না কই যে এখানে আমি এনে রাখছি এবারে 21 বইমেলা থেকে অন্তত 20,000 টাকার উপরে কিতাব কয়েক কার্টুন আমি কিনছি আব্দুল্লাহ মুহতি ডক্টর আব্দুল্লাহ মুহতির গ্রন্থগুলো অন্যান্য ভালো ভালো রাইটার সৈয়দ আবুল মনসুর সাহেবের লেখা আমি ভালোবাসি ওনাদেরকে আরও বেশ কয়েকজন হিন্দু রাইটার আছে অনেক ভালো অনেক সুন্দর লেখা শিখার মতো তারপরে শামসুদ্দিন আবুল কালামের পথ জানা নাই নয়ন ছাড়া ইত্যাদি এইগুলো 21 বইমেলা জসিমউদ্দিনের যত কাব্যগ্রন্থ আছে সব রচনা সমগ্র A to Z 1 সপ্তাহ লাগছে হাতে কোম্পানি এডি সব জোগাড় করতে পুরা কার্টুন বড়ি হাড়া দিছে আমি মাল দিয়ে দিছি কিতাব কিনেন কিতাব কিনলে 1 শ্রেণী 2 শ্রেণী 3 শ্রেণী যে কোনো শ্রেণী থেকে আপনার বংশ থেকে শিক্ষিত হবে ইনশাআল্লাহ আমিন কোন লিল্লাহি তাকবীর কষ্ট হয়নি কোনো এই জন্য গুজবে কান দিলে সময় নষ্ট যদি কোনো কথা ভুলও কইবে আফসারি ইচ্ছে মাতিচ্ছা 100% কত আত্ম বালা হাইবি আর দোয়ানো এত বালা মাল নাই উদা কথা যেটা বালা লাগে তুই এটা কাজে লাগা জিয়ার নষ্ট তুই দরকার নাই তোরে কইনি নষ্ট মেসি পেনাল্টি করে না রং করে না জিদান বড় ভালো ফেলে আর ফ্রান্সের এতে মাথা দিয়ে দিছে না ঘুষা মারি দিছে নি রে তো কিতে ঘুষা বাদ 8টা এতে বালা রোজা তাই খেলছে দূরে বালা আলহামদুলিল্লাহ ক
এদুর করি দিনও দরবার আলহামদুলিল্লাহ কর রেডি আর কদর কথা হন তাইলে মুনাফেকের ওইসিনি জানাজা নবী দিছে তো লাভ হইছিনি হ্যাঁ আর কদর কথা কইও জীবনে কাজে লাগবে মুনাফিকি যে কত বড় মারাত্মক অন্যায় এবার আর সূরা কাফিরুনের দৈর্ঘ্য 3 লাইন 6 আয়াত সূরা মুনাফিকুন 21 লাইন লম্বা 11 আয়াত দেখছেন নি মুনাফিক কত খারাপ ইফকের ঘটনায় এটা বিশাল ঘটনা সহিহ আল বুখারীর প্রায় 1.5 পৃষ্ঠা হাদিসটা বলা সম্ভব হবে না আম্মা জি আয়েশা সিদ্দিকা বনু মুস্তালাকে যুদ্ধে গেছে হুজুর লটারি করে ওয়াইফদেরকে নিত তুই তো ওয়াইফের থাইল্যান্ড না আসছা সিঙ্গাপুর না বুড়া মানুষ বাবিরে হুনা কনা তুই আজকার হয়ে গেছো তোর কি আয় চলিয়াইয়ের আজ্জা যায় কাল্লা চলিয়াইয়ের আসলে 15-20 দিন আনো থাইল্যান্ড দেখছি মেসেজ করা হতি হতি বেড়া ভেড়ি ওমা কি তারে মেসেজ 2000 বাত ওমা কি তারে তেল দি মেসেজ করা আমি শর্মে মরে গেছি কি এর মেসেজ করবো কালা জ্বরের বেড়াম পুরা নষ্ট তো বিদেশ সফরে বাবিরে নিবেন কারে নিবেন আল্লাহ রসুল যে কোনো যুদ্ধে বিদেশ সফরে আম্মাজিদেরকে লটারি করে নিতেন তো এই বনু মুস্তালাকের যুদ্ধে লটারি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে ইয়াং মানুষ ছোট মানুষ তারপরে সাফওয়ান ইবনে মুআত্তাল বুঝছেন নি উনি উটেরে করতেন হাওদাটা টানতেন আম্মাজির উটটা তো আরেকজন সাহাবীকে উনিকে দিছে কোন প্রতিনিধি দল বা ক্যান্টনমেন্টের সৈন্যরা যখন চলে যেত পেছনে একজনকে রাখতেন কিছু ফেলে গেল কিনা এই হাওদা যিনি টানি লেগেছে আম্মাজি উর্ফে বইছে না বইছে খবর নাই মানে হালকি আছে মানুষ নাই গাড়ি ছাড়া টান দি বিমান গেছে যাত্রী ছাড়া এবার আম্মাজি গেছে টয়লেটে ভোরবেলা টয়লেটে তো আয়সা আয়তে আল্লাহ রসুল সাল্লাম সব সেনাবাহিনী নিলে চলে গেছে এবার এবারে গন্ডা মুড়ি দিয়ে কানতে আসে আহারে আল্লাহ কোথায় যাবো এই মরুভূমিতে ও সাফওয়ান ইবনে মুআত্তাল এমনি আসি দেখি যে ইন্নালিল্লাহ আঙ্গ আম্মা না এবারটা এত ভালো সাহাবি সুবহানাল্লাহ এবারটা তখন আম্মাজিরে সিগন্যাল দিল আম্মা আপনি ওঠেন আমার উঠে অন কি করবেন এনা হাওদা নাই আপনি ওঠেন আমি নিচের দিকে সাইড টানি লই গেলাম এ হাকি সব মুনাফেকেরা দেখছ তুই তোরাতে মোহাম্মদের হাটি করস ওই তারবো ওই সাফওয়ান ইবনে মুআত্তালের লগে ওই ঘটনা নাউজুবিল্লাহ এই ঘটনাতে এই নেতৃত্ব দিছে এই হোলাইগা আব্দুল্লাহ ইবনে উবাই অর্গানাইজ করছে আব্দুল্লাহ ইবনে নবীজির রাজকবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালতো ভাই আফন খালতো ভাই মেস্তা এইগুনে বিলি পুরা পৃথিবীতে ফেসবুক ইউটিউব ওই বিভিন্ন ফেসবুক থেকে ওই কইছেন তো হিটা এ গুজব ছড়াই দিছে নেট থেকে সারা বিশ্ব আমার নবী একদম বেজ্জিতি হয়ে গেলেন আমার নবী যদি বিবিসি নিউজ উঠে যে আফসারি সাহেবের ওয়াইফ জিনা করছে কথার কথা নাউজুবিল্লাহ বা আফসারি জিনা করছে তাইলে আমার কোটি কোটি শ্রোতাবিন্দুরা কত ছোট হয়ে যাবে ওই তো না আর এন্টি ঘুরে ঘুরা করবো কি রে হেতাল্লা মিছিল দিছ দেখছো তো ঘটনা আমার নবীর সম্মান তো সমগ্র জগতে সারা জগতে তারা বদনামি করতেছে এটার লগে মুসলমান ইগুন আল্লাহ আলাইগুন চোখ দিছে দেখছেন নি এবার এই মেস্তার মা এবার আম্মা যে আয়েশা সিদ্দিকা ওইটা শুনছে আবু বকরও শুনছে আবু বকরের ওয়াইফও শুনছে তারা কইলো তো জি এ কাম কেন করলো তো এবারই তো কত কান্দা আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুঝছে মায় তার তালাক দিয়ে লাই কজুর আন্নাল্লাহ কি দরজা কি খোলা কম নেই দিয়ালাম কেন আন্নাল্লাহ আল্লাহ বহুত বেড়ি রেখছে আপনি এই বেজ্জিতিটা নিবেন কেন ওসামার লগে বুঝছে তুই কি তা এবারই তো ভালো অনেক ভালো আমি তো জানি ভালো এই মহিলা তো এই কাজে জড়িত হতে পারেন না আম্মাজি কয় ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন আম্মাজি কানতে আম্মা কত কষ্ট একটা নিরেট মিথ্যা অপবাদের মতো কষ্ট দুনিয়াতে কষ্টের মতো আর কষ্ট নাই তোমরা মনে করো ফেসবুকে আমারে গালিগালাজ করো দে খারাপ কমেন্টস করো দে এগুলা দেখি না আল্লাহর কাছে শুধু এর ইনসাফ দিই তুমি কেন আমাকে গালি দিলা কি অন্যায়টা আমি করছি তোমার সাথে আমার দেখা হয় নাই কথা হয় নাই আমি কমেন্টস কেন করতে হয় ফেসবুকে আমি আদর্শ কমেন্টস করি বারাকাল্লাহ লেখি আলহামদুলিল্লাহ লেখি আমিন ইয়া রাব্বাল আলামিন লেখি আল্লাহকে সাথে রেখে কমেন্টস করি তুমি আমাকে গালি দিছো
মাহবুদের দরবারে আমি একদিন বলে দিব, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো আজকে ট্রাইব্যুনালে সে আমাকে কেন গালি করছে। আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো 1000 কোটি মানুষের সামনে সে কেন আমার বিরুদ্ধে নিউজ করছে। আজকে তুমি তাকে জিজ্ঞেস করো, আল্লাহ সে জবাব দেখ। তুমি প্রস্তুত থাকো, আমিও প্রস্তুত আছি। তো এখন আম্মা যে কাঁদতে আছে, এবার মেস্তার আম্মা ওই টয়লেটে যাই উস্তাকাই হচ্ছে মেস্তার, কিন্তু মেজাজ খারাপ লাগলে স্বামীরও গালি দিয়ে লাই, আসল গোমর হাক করিয়ে লাই। এগুনের মুখ হস কি হস বুঝছি নি, যখন আন্নার লগে জামাই বলে আগে যাইব কই ওই এই কারণে তো তোর সাউয়ে দোয়ানো মারতে ধরে, ঠিক কিনা? অন্যায় ভাবে মার খেয়েছে ইয়ার হিতি জিত বেল্লাই আন্নারে কইব ইয়াল্লাই তোর হলতা দিছি। এ কথা কইতে যারা একটা দেয়, এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। এবার এই মেস্তার মা, অথচ এই মেস্তার মারে হালে লালে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হেই আবু বকরের মাইয়ের বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে হেতে ইন্টারনেটে শেয়ার করে ভিডিও ভাইরাল করে। কে? মেস্তা। কে? মেস্তা। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কত বড় সাহাবী এগুলো। এবার কিতা আমনে গজব দিলেন কেতরে, হেতে হনো ন কিতা না আম্মা যে আয়েশা সিদ্দিকা, ছোট মানুষ তো, সারা দুনিয়ায় তোরে পরকিয়া তুমি বেলে জিনা করছো এটি কইতে আছে। তখন আল্লাহ জাল্লা শাহানু সূরা আযাবের 10টা আয়াত নাজিল করি আম্মাজির জন্য সনদ সার্টিফিকেট দিয়ে দিছে। আয়েশা সিদ্দিকা কাজ করে নাই, এটা গুজব দিছে, এটা গুজব। ইন্নাল্লাযিনা জাউকা বিলিফকি উসবাতুন, যারা এই সমস্ত গুজব লইয়াছে এগুন তঙ্গ হাটির লোক, তঙ্গ মুসলমান এডি করছে হুজুরের বিরুদ্ধে কয়। আজকে দেখলাম হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তো মামলা বিচার করবো কেমনে? ব্রিটিশ আইনে তো, হ্যাঁ বাস কোরআনের বিচার করবো ব্রিটিশের আইন। আহারে হুজুর, আল্লাহ ইনসাফ করো। এটার জন্য দরকার হইল যে পয়সাটা মামলাতে খরচ করছেন সুন্দর করে 8-10 জন যায়, টাইট মেজাজে তারা যায় ধরন। তুমি কেন এই কথাটা বলছো? তুমি সরাসরি আমাদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার কাছে মাপ চাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। যদি মাপ না চাও আমরা ডাইরেক্ট এই যে মাপ চাইলেন আমরা ভিডিও বলে দিব সারা পৃথিবীর কাছে। কিন্তু হয়রানি করলেন, একজন আলেমেরে মামলা দিয়ে কোর্ট কাছারিতে নিলেন, লাভ হইল কিটা? তো শাস্তিটাতে দিব, এটা কোরআনের বিধান মতন নিয়ে আমরা একে অপরকে ইসলাহ করার জন্য চেষ্টা করব, বুঝাবো তাকে। এই জন্য আমি আমার অন্য আকীদার ভাইদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, কারণ বলি না কেন, বলার অধিকার আমার নাই। আমি এই পর্যন্ত আমার ভাইকে তো বুঝাই নাই, আমার ভাইকে আমি একটা ফোন দেই নাই, আমার ভাইয়ের বাড়িতে আমি যাই নাই, তাইলে আমি কিভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি যদি 1বার 2বার 3বার আমার ভাইয়ের বাড়িতে যাই বুঝাই, যদি আমার ভাই আমার কথা না শুনে, তাইলে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারি। আমরা কি এক হুজুর আরেক হুজুরের বাদ গেছিনি? হ্যাঁ, ফেসবুকে শুধু আলেমেরা আলেমের করে এই বেজ্জতি করে, মোটা যেগুলো আছে এগুলো কিনে দিও, লাইক কমেন্টসও দেয় না, এনে শরৎ করিয়ে লেবো দানা শরৎ, ওর কথা কয় না, ঠিক নেই? একটা বাচ্চারে আলেম ওলামার আইডিতে তুমি জাফাই পড়ো, ঘটনা কি? বেলাল্লা দিয়ে তাহলে আনুরে যাচ্ছে নিরীহ মানুষ যাতে হারে না হেত কোনি অজ্ঞাতে লেদা হলান বেলালের হতাই আবিসি নিয়ে এত লম্বা গাবুর ওনার গার মধ্যে উড়ি আজকায় কন্যায় ছড়ে আঙ্গরে ইচ্ছা বেলালের মতো নিরীহ পাইছো। আমাদের আল্লাহ নিরীহ ন, ইন্নাল্লাহ আজিজুন যুনতাকিম, সে রবের দরবারে সব অটো সিস্টেম মামলা দায়ের হচ্ছে। আমাদের স্ট্যাটাসে আমাদের ভিডিও তুমি খারাপ কমেন্টস কেন করো? তুমি তো মুসলমানের ছেলে, তোমার আব্বা মুসলমান, তুমি মুসলমান। তো এই যে এগুলো দেখে আমি দুঃখ পাই প্রিয় বন্ধুরা। তো এখন মেস্তা আম্মাজিকে আল্লাহ জাল্লা শাহানু এ পবিত্রতা ঘোষণা করে দিচ্ছে, আয়েশা সিদ্দিকা ফুত পবিত্র। তারপরে এটার দ্বারা আমি আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, তোমার ভিতরে সিটিং যেগুন সেগুনের চিনে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে উবাইকে উহুদের যুদ্ধে মজলিসে শুরার সদস্য বানাইছে। যখন উহুদের যুদ্ধ হইব, যে যুদ্ধে আল্লাহ রসুলের কলজা ভাঙিয়ে এলেছে, মারি মাথা ফাটা আলাইছে, জীবনে মাইরার খায় না, আধা মারা করিয়ে এলেছে, মারি রে আর নবী নাই রে, পুরা উড়ি গেছে, নবী তো শেষ। হুজুরের চোখের সামনে দিয়ে 70 জন সাহাবীর কলজা গুলি এলেছে।
এত কলজের টুকরা সাসা রে হামজা, আমির হামজা, চোখের সামনে হিন্দা আবু সুফিয়ানের ওয়াইফ কলজে খুলি সামড়া খাইতে আছে, কলজে খাইতে আছে। আমির হামজা মোহাম্মদের ফাটি করস, হ্যাঁ ফাটি। কত কষ্ট নবী ভাইছে, হুজুরের কলজের টুকরা সবটি মারিয়ে গেছে। এই সেই একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইর নজ্জামির কারণে, নানামির কারণে হেতেরে আউস খাজরাসের দায়িত্ব দিছে। হেতে টুকুর করি মদিনার মসজিদের আরো ইয়েন্তি আয় কই 313 গলে বাগি গেছে গা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা তো ইবনে ইয়ামানের কাছে হুজুর লিস্টি দিয়ে দিছে এগুন এগুন মুনাফিক, এক কাতারে যেগুন নামাজ পড়ে আর লগে আর হিসিদি কাড়ায়, দাঁড়িয়ে তো লম্বা সোয়ানার বেল আজিম কদে না দাঁড়িয়ে আই লাভ ইউ কালায়। এখন আমি মারতেছি না, তা সারা পৃথিবীতে ইতিহাস লেখা হয়ে যাবো আমি যদি তা করে মারি। কবে তো রাসূলুল্লাহ তার সাহাবীর করে মারি গেছে। রাসূলুল্লাহ এত বড় সন্ত্রাস, নাউজুবিল্লাহ। সে মানুষ তো মারছে, তার লগে যারা তারা সহযোগিতা করছে ক্ষমতার লাই এই লোকটি নর মারি গেছে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারে নাই। হুযায়ফার কাছে লিস্টি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, হুযায়ফা তুমি তো সাহেবের সিররের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের গোপন তথ্য ভান্ডার সব রিসাইকেল বিনের মেসেজ তোমার কাছে আছে। কোন সাহাবী 1,85,000 সাহাবী কারো কাছে গোপন নথি নাই, সিএস ক্ষতি এটা তোমার কাছে। আর লিস্টিটা কোনো আসেনি মুনাফিকের নামের মধ্যে, অথচ নবীজি তার জান্নাতি ঘোষণা করে দিছে। হেমিয়ে কত ডরায়, কার নামটা কোনো আসেনি। না না, আমনে আর মুনাফিকের মাঝে আপনি হইলেন দরজা, ফাটি শিবন দরজা। আপনার শাহাদাতের মাধ্যমে এই দরজা উম্মতে মুহাম্মদী থেকে ভাঙি যাবে। ওই দলে দলে মানুষ মুনাফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কেমন ওমর। আর আলা তো নওয়াজ গল মহল্লা আফসারি যদি তাহাজ্জুদ কদুর হড়ে গেরাম উল্টা আলা গেট আপ না আসরের রক্ত রোজাদার বুড়িগারে সাইয়ের কি অবস্থা, যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেননি বেলা তুই কি আনলবি আর কি করস না যারা জিজ্ঞেসি আর কি রোজা কেমন তোর মারে আই বিয়া গলা যাচ্ছি কদুরে রোলা দাদা ওই হেডে 146 দ্বারা লাগি গেছে এত রোজা মাথা দিয়ে উড়ালা, ঠিক না? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান্নাতের টিকিটটা স্বয়ং আল্লাহ রসুল দিছে 10 জনের ভিতরে একজন। তারপরেও ক্ষমতা প্রেসিডেন্ট হইয়াও জিজ্ঞায় হুযায়ফা আর লিস্টিটা কোনো আসেনি। কদর কও না, কয়টা তো কইবার জায়েজ নাই। হুজুর তারা মানা করছে না কইবার লাই, আর নারে জিজ্ঞাই না, বারবার জিজ্ঞায়। চন্দ্রগঞ্জ দেয়া হইলে জিজ্ঞায়, সবুর ভাই মসজিদে দেয়া হইলে জিজ্ঞাইও আর লিস্টিটা কোনো আসেনি। না আর না হইলেন মুনাফিকের মাঝে পার্টিশন দরজা, এই উম্মতের দরজা আমনে লিল্লাহে তাকবীর। এখন ওই তাবুকের যুদ্ধে যে 3 সাহাবী যায় না, আসল কথা আন কইয়ের বুঝলি কে কোন 3 যায় না? মালিক ইবনে হেলাল, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি, এরকম আর কি সূরা তওবার। এই 3 খাজুর হাইছে, দান হাইছে, তরমুজ আইছে, এই আল্লাহ এগুলো যায় না। তো নিজেরা তওবা করছে তো নবীর কাছে। নবী আসলে আঙ্গ কোনো ওজন নাই, বইরিস আল্লাহ নবী তো তাগর দিকে চায়ও না। তারা কয় আল্লাহ তরফে তো ঘোষণা না আইও পর্যন্ত তোমাকে ইমান স্থগিত। নওয়াজগল মহড়া আর এক বুড়িগারে কইছে তুমি বললো কেউ উঠিও না। এবার বুড়িগার বউ আই ক নবীও হেত তো বুড়িগা তো উঠতে পারে না, ওটা তো উঠতে পারে না। তারা এক সেবা করতে পারি এমনি সহবাস ভাব কহারিবা করো। আর সাহাবিরা হুজুর আঙ্গর দিকে নামাজের সালামিরে ব্যাগের দিকে চাইতো, আঙ্গর দিকে রেনতো না। আমরা চাইতাম সে আঙ্গর দিকে রেনেনি। 800কে চাইতাম আঙ্গর দিকে রেনেনি। আমরা চোখটি রামাইলে হুজুর আঙ্গর দিকে রেনতো। পরে 40 দিন পর আয়াত নাজিল হইছে, তারপরে আল্লাহ আঙ্গরে ক্ষমা করছে। এখন নবী আর আসেনি, তাকে ইমান তো স্থগিত হয়ে পরে নবী আল্লাহ ইমানটা দিছে। আফসারি যদি অন মুনাফেক হয় আর তার ইমান কেউ দৌড়ান্য নাই। নবী দেখলে না নবীর কাছে কইতাম হুজুর আরে বাঁচান না। ও মুসলমান, তোরা 200 কোটি মুসলমান কেমনে মুনাফিকি করস? এই হেলাল ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি যারা আছে 3 জন সাহাবী, এই যে তওবার যে ফিলারটা মসজিদে নববীতে জান্নাত ইয়াদে বাঁধি রেখেছে এখনো আছে। মাশাআল্লাহ আমার ভাই গেছে, ও আল্লাহু আকবার। এই আমার হাজী সাহেব এতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ি না, 3 ফিলার অন্য সিস্টেমে 3 ফিলারে তারা নিজের ঘরে নিজেরা বাঁধি রেখেছে।
আঙ্গরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমান ফেরত না দিবে আমরা মসজিদ যাইতাম না। তো তোরা 200 কোটি মুসলমান, তোরা আজ পর্যন্ত মেসেজ দিস আল্লাহরে, তোকে তো আল্লাহ ছাড়া কেউ নাই। নবী তো চলে গেছে, মদিনা তো এবার শুয়েছি। নবী থাকলে না নবীরে করতে হুজুর আয় আসলে ঠিক আছি না, আরে একটু আলট্রাসোনোগ্রাফি করেন, আমরা তো আল্লাহর ম্যানেজার তাওহীদের, রেসালাতের দায়িত্ব আপনার কাছে। আর নবী তো নাই, তোকে তো আল্লাহ ছাড়া আর গতিও নেই, কার কাছে যাবি আর? আল্লাহরে ফোন করে দিবি, আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলি, ইমানের মধ্যে মুনাফিকই আই গেলে তাই শেষ। আর না রে ইমানটা সঠিক রাই, আল্লাহ না রে ইমানটা সঠিক রাই। এই মুনাফিকের 28টা খাচ্ছত, এতে ব্যাধিগ্রস্ত মন, সংক্ষেপে বলি দ্বিমুখী নীতি। ব্যাধিগ্রস্ত মন রোমান লর ভাষা বলে মনস্ক্রিয়া মাইন্ড, ফাত্তা বাংলা অনুবাদে তর্জমা। হেতের যে কোনো বালা জিনিস হাতের বালা লাগে না। গ্যারামো একটা বালা কাজ করতে লাগলো, হাতে ক তোরা এডি করস কা, তোমরা হারা দিছিনি, হাতের বিবেক যেন কুত্তা মুচ্ছে। গ্যারামো মাহফিল করে যুবকেরা চাঁদা তো দেন তে আরো বিরোধিতা করে, বুড়িকে অত সে তা কাতারা খাড়া এনে দুসরাকে খাড়া, আল্লাহ কথা ঠিক কিনা? এ হাতের মনটা খারাপ, এতে মুনাফিকের 1 নম্বর খাচ্ছ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। 2 নম্বর হচ্ছে দ্বিমুখী নীতি। চোরারে কয় চুরি কর, গৃহস্থরে কয় যাক থাক, কথা ঠিক কিনা? আঙ্গার আমার নাড়া হজ্জা নাড়া, ঠিক কিনা? দনমই কয় এইটা হলো মুনাফিকি খাচ্ছ, এতে জাহান্নামে। 3 আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা। আয় হা, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করিয়েন না। কতগুলো আয়াত আছে বলার সুযোগ নেই। জিহাদে অনিয়া প্রকাশ করা, জিহাদে অনিয়া প্রকাশ করা, জিহাদে অনিয়া প্রকাশ করা যাবে না। আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই জিহাদ করছে, আম্মাজিরা জিহাদ করছে, মহিলারা করছে, এটা নিয়ত রাখবেন, তামান্না রাখবেন, জিহাদ হোক আর না হোক। আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতি। জিহাদ সম্পর্কে আছে আয়াত সূরা আনফাল, তওবা, মুহাম্মদ, সূরা কেতাল। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়া যুদ্ধের সেনাপতি কমান্ডার আছিল। কানা সাহাবী, কানারে কিলে দিছে খালেদ সাইফুল্লাহ, কহ যদি চোকলারে দি এতে কোপ দিলে এতে মার দেই, এতে ডরে দাইব, কানারে বান্ধি দিছে, ফ্লাগ দি দিছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুব। মিয়া কহ কোবাও লাই আল্লাহু আকবার, আল্লাহ কর্মই তো কোবাইয়ে করতে পারে না। এই অন্ধ সাহাবী সেনাপতি পতাকা বাইবের সাহাবী ছিলেন, দেখছেন? আর আড়া হইলে করতে কানা মানুষ, কি দোয়া করি আল্লাহ, ঠিক না? জিহাদ করতে অনিয়া করব। 5 কাফিরের সাথে বন্ধুত্ব। 6 আল্লাহ ওয়ালাদের কোনে দাই যাইম আইনাল মাফার হলাইম কোন ইয়ানো থাই জিগির আজকে করিম দাইতে ইত্তান্ন ইয়ানো মরি যাইম গিয়া, ঠিক রে? যে 2 হাঁড়া জোরাইছে পৃথিবীর মধ্যে, হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন আর হযরত জো বাইডেন, তাগু কুত্তা নিয়ে মানব সভ্যতা শেষ হয়ে যাবে, মারি দিব তারা। আয় চোখে দেখতে পাচ্ছি টেয়ালয় যুদ্ধ শুরু হয়ে যাবো বিশ্বটার মধ্যে। হায় হায়, ঠিক নি রে? দোনোটা বুড়িগা রে, বুড়িগা মনে করছি বুড়িগা কবিতে দয়া মায়া আছে, বুড়িগাড়ি আরো ডাকাত, তখন আঙ্গই গ্রামের বুড়িগারা ঠিক আছে, ঠিক নি রে? 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা। ডাব চুরি দুকা করলে করছি আরি গাছে গাড়িয়ে এলাই মিয়া, ওরা একটু কারিয়েলা, ঠিক কিনা? হ্যাঁ। 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে, এতে হলাই থাক। গাঁজা ব্যবসা করে দে, মেম্বার সাহেব দেয় নাই কোনো, চেয়ারম্যান সাহেবের কাছে রিপোর্ট যায় নাই, হাতে যেন গরু চুরেলানি ওলা তাই হাতে লাজন বার হয় না, কিন্তু হাতে হানজে বার হয়ে হুরে রাত ঘুম মারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? এতে সিটার, তার ঠোঁটে কালি ঠিক চোরে বান, জাত কাটা বদমাস তো তুই, সিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে, কষা একটু তুই, চিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। নেই তোর কোন হুশে, নেই তোর কোন হুশে, কর জওয়ান কা জোশে, জুমা ছাড়াই শুধু দোষে, হপ্তায় একদিন ঢুস নেই 5 ওয়াক্ত তুই, সিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তি।
লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা, নারীদের টিজিং করা। গাজায় মারে টানে ফুরে ফুরে, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর দৌড়ে দৌড়ে। তার ঠোঁটে কালি, তার ঠোঁটে কালি ঠিক চুরে চুরে বান। জাত কাটা বদমাস তো মাস তো তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট যাবে কেমনে বে হাসত হাসত তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। জাতির পরে, জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে মাস্তে তুই, চিটিং বড় মাস্তে। ঠিক রে? কি হয়েছে বুঝছেন নি হুজুর? তারপরে আল্লাহ রাসূল সম্পর্কে মন্দ ধারণা, 19 গুজব ছড়ানো, 20 পরিকল্পিত মুমিনদের দোষী সাব্যস্ত করা, 21 ইসলামের বিজয়ে আঙ্গুল কামড়ানো, ক্ষতিতে উল্লাসিত হওয়া, 22 স্বার্থের জন্য দরদি সাজা, 23 মিথ্যা বলা, ওয়াদা খেলাপ করা, খেয়ানত করা, অশ্লীল কথা বলা, কৃপণতা করা, 28 নামাজ দেরিতে পড়া। বলে হুজুর আটা তো নামাজও পড়ি না, অতএব আটা তো মুনাফেক ন, এত নামাজ দেরিতে পড়ে। তো কথা শেষ করলাম, শেষ হইল না, আরো একদিন সব কথা বলবো ইনশাল্লাহ।